মাকারসাnkrantiর স্পেশাল পুলি পিঠে। এবার দেখুন আমি এটা পুলি পিঠের জন্য আমি নিয়েছি 1 গ্লাস চালের গুঁড়ো আর 1 মুঠ আটা। আটাটা কেন দিচ্ছি, আমরা পুলি পিঠেটা যাতে না ভাঙে। অনেক সময় দুধে দেওয়ার পরে, দুধ পুলি করছি আমি, দুধে দেওয়ার পরে পুলিটা ভেঙে যায়। আটাটা দিয়ে আমি গরম জল করে ওটাকে মাখিয়ে নিচ্ছি। এখন দেখে এই 1 গ্লাস যে চালের গুঁড়ো ছিল সেটা আমি এই পাত্রতে দিচ্ছি। আর এই 1 মুঠ আটা আমি চালের গুঁড়োর সঙ্গে মিক্সড করে মাখাচ্ছি যাতে পুলিটা না ভাঙে। লবণটা দিচ্ছি 1 চিটকে, কেননা এটা মিষ্টি পিঠে বেশি লবণ দিলে নুন হয়ে যাবে, এটা আমি অল্প পরিমাণে দিলাম। এবার দেখুন চালের গুঁড়ো, আটা, লবণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই বাটিতে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা একটু ঠান্ডা হয়েছে, আমি গুঁড়োটার সঙ্গে গরম জল দিয়ে মাখাবো, উষ্ণ উষ্ণ গরম জল। মাখাবার সময় অল্প অল্প করে জল দিয়ে মাখাবেন, বেশি জল দেবেন না। দেখুন আর এটা চালের গুঁড়োটা আমি মেখে নিয়েছি। এবার এটা আমি কি করব, জল গরম করব, জল ভালো করে মানে ফুটলে এই জলের মধ্যে আটাটা দিয়ে একটুখানি ফোটাবো, তারপর নামিয়ে আবার ঠেসে আবার ভেতরে পুর ঢুকিয়ে পুলি বানাবো। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকমভাবে আমি কীরকমভাবে মেখেছি, দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার আমি জল গরম করব, জলটা ভালো করে ফুটলে এটা জলের মধ্যে দিয়ে একটুখানি এটা ফুটলে তারপর নামিয়ে ঠেসে আবার পুলি বানাবো। দেখুন জলটা ভালো গরম হয়ে গেছে। এই এটা যেটা আমি করে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো আটা দিয়ে, ওটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ফুটলে আমি নামিয়ে ফেলব। দেখুন জলটা ভালো করে ফুটছে, এটাও জলের সঙ্গে ফুটেছে। এবার আমি এটা স্টোভটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে আবার মাখিয়ে পুলির তৈরি করতে হবে। এটা কেন সেদ্ধ হওয়ার জন্য করছো? ভালো যাতে সেদ্ধ হয়, না ফাটে। কি করে বুঝবো এখানে সেদ্ধ হয়ে গেছে? হয়ে গেছে, একটুখানি, বেশিক্ষণ লাগে না। জলটা ফুটলেই, জলে দেওয়ার পরে একটুখানি ফুটলেই ওটাকে অফ করে দিতে হবে। জল ফুটলে 5-10 মিনিট রেখে? 5-10 মিনিট অত লাগে না। জল ফুটছে সেটা আমাদের আন্দাজ। জল ফোটার পরে এই যে আটার যে এটা চালের গুঁড়োর যে ছিল ডেলাটা, ওটা ভেঙে দিয়ে তারপরে বুঝতে পারবো কি ওই তৈরি হয়েছে নাকি। দেখুন যেই আমি চালের গুঁড়োর করেছিলাম মাখিয়ে, আমি গরম জলে যে ছেড়েছিলাম, সেটাকে ফোটাবার পরে আমি স্টোভ বন্ধ করে গরম জল থেকে তুলে ঠান্ডা করে এখন আমি ভালো করে ঠাসছি। এটা ভালো করে ঠাসতে হবে, ভেতরে যাতে খিপছে না থাকে। তারপরে আমি ভালো করে ঠাসার পরে আমি এটাকে পুর দিয়ে, ভেতরে পুর দিয়ে পুলি পিঠে তৈরি করে আমি দুধে ছাড়বো। আর গুড় দিয়ে তৈরি করে দিচ্ছি, ছাই তৈরি করে দেখুন এই নারকেলটা আমি গুড়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। নারকেলটা গুড়টা যখন আপনারা পাক দেবেন, ফ্লেমটা লো করে নেবেন, বেশি ফ্লেমে করবেন না, পুড়ে উঠবে। লো ফ্লেমে এটা এরকম পাক দিতে হবে। আমার গুড়টা যেহেতু পাতলা, একটু দেরি হচ্ছে, ঘন গুড়ে করলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এটা এরম ধরনের হবে, শক্ত হবে। যতক্ষণ না জলটা মরবে, শক্ত হবে, ততক্ষণ নাড়িয়ে যাবেন। স্টোভটা লো ফ্লেমে রেখে নাড়িয়ে যাবেন, কেননা নয়তো পুড়ে উঠবে। আর এরকম দেখুন এরকম পরিমাণে এটা থাকবে, জলটা মরে, গুড়ের জলটা মরে এরকম
শুকিয়ে গিয়ে এরকম শক্ত থাকবে। এটা আরও শুকিয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে, সেই জন্য বেশি শক্ত হলে ওটা এর মতো চিটচিট মতন হয়ে যাবে, সেই জন্য বেশি শক্ত করবো না। এরমই আমি করছি। এরম থাকলে ঠান্ডা হয়ে গেলে পুরো শুকিয়ে হয়ে যাবে। এবার আমার এটা হয়ে গেছে নারকেল আর গুড়ের পাক। এটা আমি এবার অফ করে রাখছি। শুকিয়ে গেলে এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। দেখুন আটাটা মাখিয়ে আমি এরম ছোটো ছোটো লেচি মতন করে নিয়েছি। আর আমি আগেই নারকেল আর গুড়ের পুরটা করে নিয়েছিলাম, এর সঙ্গে আমি এলাচ গুঁড়ো করে দিয়েছি যাতে ভালো স্বাদ আসে। এবার আমি এই লেচিটা এরকমভাবে করে এর ভেতরে পুর দিয়ে পুলি পিঠে শেপটা তৈরি করব। দেখুন চালের গুঁড়ের সঙ্গে আটা দিয়েছি বলে একটু ভাঙছে না, ভালো আসছে। আপনারাও এরকম করে দেখবেন, খুব ভালো হবে। আর আমি নারকেলের পুরটা একটু শক্ত করলে না বাইরে থেকে বেরিয়ে আসে, সেই জন্য আমি একটুখানি শক্ত শক্ত করেছি। দুধে পড়লে আবার নরম হয়ে যাবে। দেখুন আমরা পুলিয়ে করে রেখেছি। এরপরে এটা আমি দুধ গরম করে দুধে ছাড়বো। বাকি যে আটা আছে সেটা দিয়ে আমি চুষি করছি। দেখুন এটা বড় করে তারপর ছোট করে কাটতে হবে।
বাকি যে আটাটা ছিল সেটা দিয়ে আমি এরকম চুষি করছি। এই পুলি পিঠের দুধের মধ্যেই এই চুষিটা দিয়ে দেবো। ছোটো একটা এই আটা নিয়েছি, লেচি নিয়েছি, এটাকে এরকমভাবে করে পাতলা করে করতে হবে। রেখে দিলাম। এরপর এটাকে যখন পুলি পিঠে বানাবো তার দুধের মধ্যে এটা ছেড়ে দেবো। দেখুন আমাদের চুষি আমরা বানিয়েছি কিরাম। চুষি বানানো হয়ে গেছে। পুলি বানাবার পরে কিছু আমাদের আটা ছিল, চালের গুঁড়োর আটা। পুলি পিঠের জন্য দেখুন আমি এই পুলিতে আমি 1 লিটার দুধ নিয়েছি, প্যাকেটের দুধ। এটা আমি গরম করতে দিয়েছি। এটা ভালো করে ফুটলে আমি পুলিগুলো ছেড়ে দেবো। তার পুলিগুলো ছাড়ার আগে আমি গুড় চিনি দুটো দিয়ে আমি করব। গুড় চিনি যে কোনো পায়েসে গুড় চিনি দুটো দিয়ে করলে টেস্ট ভালো হয়। দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। ভালো করে ফুটলে আমি গুড় চিনি দুটো দিয়ে আমি এটা পরে পুলিগুলো ছাড়বো। চিনিটা কিন্তু আমি প্রথমে এতটা দেবো না, এর অর্ধেকটা দেবো। দেখবো কিরম গুড় আর এর অর্ধেক চিনি দেওয়ার পরে কিরম মিষ্টি হয়েছে দেখে তারপর আমি বাকি চিনি দেবো। দেখুন দুধটা ভালো করে ফুটছে, দুধটা ভালো করে ফুটেছে। এবার আমি এই গুড়টা আন্দাজ মতন দিতে হবে। আপনার যে যেরকম মিষ্টি খায়, কেউ কম খায় কেউ বেশি খায়, যে যেরকম খায় সেরকমভাবে দিতে হবে। আমি প্রথমে দুধ দিচ্ছি। এটা কিন্তু নাড়াবেন, নয়তো দুধটা উতলে পড়ে যাবে। তারপরে আমি এখন এই গ্লাসের 1 গ্লাস চিনি দিয়েছি, কিন্তু অর্ধেকটা দেবো। তারপরে আমি মিষ্টি কিরম হয় সেরকম দেখে আমি বাকি চিনি দেবো। দেখুন অর্ধেকটা চিনি দিয়েছি, অর্ধেকটা এখনও আছে। আমি যদি মিষ্টি কম হয় তাহলে দেবো। পুলিগুলো যেগুলো বানিয়েছি সেগুলো দেওয়ার পরে আমি দেখবো এর ভেতরেও গুড় আর নারকেলের পাক আছে, তো মিষ্টি আছে। এটা দেওয়ার পরে দেখবো, যদি দেখি মিষ্টি লাগছে তাহলে দেবো, নয়তো দেবো না। মিষ্টি একটু কম লাগছে বলে আমি আর একটুখানি দিলাম চিনি। করে এবার ফুটছে। দেখুন আমি এই যেগুলো করে রেখেছিলাম পুলি পিঠে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন এই চুষিগুলো করে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্টোভটা লো ফ্লেম করে এটাকে আমি এখন একটু ফোটাবো। ফুল ফ্লেম করে দিলে দুধটা উর্ধে পড়ে যাবে। লো ফ্লেম করে দিলে একটুখানি আমি ফোটাবার পরে আমি এটা বন্ধ করে দেবো। বেশি আস্তে করে নাড়াচাড়া করবেন, বেশি করে নাড়ালে ভেঙে যাবে। যদিও আমি এটা শক্ত আছে, আমি আটা দিয়েছি মিশিয়েছি, যার জন্য এটা ভাঙবে না। তাহলেও আপনারা কিন্তু একটুখানি আস্তে করে নাড়াচাড়া করুন, বা নাড়াচাড়া না করলে হবে। এটা দুধটা ফুটে গেলে এটা অফ করে দেবেন। দেখুন দুধটা ফুটছে। দেখুন এটা কিন্তু একটাও ভাঙেনি। আমি যেরকমভাবে এটা মাখিয়েছি আর চালের গুঁড়ো আটা সেরকমভাবে মাখাবেন, একদম ভাঙবে না। দেখুন ভাঙেনি। দুধটা এবার ফুটছে। এবার আমি এই 3টে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এলাচটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে, ভালো স্বাদ হওয়ার জন্য। আমি আর একটুখানি চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আমি আগেও বলছি এখনও বলছি, আপনারা যেরকম মিষ্টি খান সেরকমভাবে দেবেন। একজন এক একটা রকমের মিষ্টি খায়, কেউ বেশি খায় কেউ কম খায়। আমরা একটু বেশি খাই বলে আমি একটু এই গ্লাসের দেখুন 75% আমি দিয়ে দিয়েছি চিনি। যদি কম খান তার থেকে কম দেবেন। আমার একটু মিষ্টি লাগে পায়েস, মিষ্টি না হলে ভালো লাগে না। আর যদি বেশি খান তাহলে বেশি দেবেন, যদি কম খান কম দেবেন। আমাদের পায়েস হয়ে গেল, আমাদের পুলি পিঠে হয়ে গেল। এবার আমি এটাকে অফ করে দিচ্ছি। সংক্রান্তি উপলক্ষে আজকে আমি বানিয়েছিলাম দুধ পুলি। দেখুন দুধ পুলি আমাদের রেডি হয়ে গেছে। আমি যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবে বানাবেন। দেখুন একটুও ভাঙবে না, ভালো আস্তও থাকবে।